হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এটি আমার আলামন্ডা ফুলের গাছ। এর আগেও আমি চ্যানেলে এই গাছের দুটি ভিডিও দিয়েছিলাম। যারা দেখেননি অবশ্যই ডেসক্রিপশান বক্স থেকে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। প্রথমে প্রুনিংয়ের ভিডিও, তারপরে যে নতুন শাখা পাতা গজিয়েছে তার আপডেট ভিডিও, সাথে আজকেও এটা আপডেট 2 ভিডিও। অনেক কুঁড়ি এসেছে, ফুল ফুটতে শুরু করেছে, অনেক শাখা, প্রচুর শাখা, সব বড় হয়ে গেছে। এই সময় আমরা কি করব, কেমন কি পরিচর্যা করব, সেই নিয়েই ভিডিও। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন। আমি আপনাদের প্রত্যেকেই বলি যে আপনাদের আমি শেখানোর জন্য বড় ভিডিও করি। কিছু শিখতে গেলে অবশ্যই একটু বড় ভিডিও দেখতে হবে। আর সবথেকে বড় কথা কি যে আমি যে শুধু ভিডিও করার জন্য যে ভিডিও করি তা নয়, এই আপডেটগুলো আমি প্রমাণস্বরূপ তুলে ধরি আপনাদের কাছে। যে অনেকেই আছেন জাস্ট ভিডিও করার জন্য ভিডিও করে, তারপরে যে আপডেট কিছু দেখাতে পারে না। আমি সবসময় আপডেট ভিডিও করে সকলকে যে আমার কথা মিথ্যা নয় সেইটা আমি তুলে ধরি। তা দেখুন, আজকেও ঠিক সেরাম প্রচুর প্রচুর কুঁড়ি এসেছে। আমি বলেছিলাম যে অনেক কুঁড়ি আসবে, অনেক শাখা গজাবে। তা আমার এটা কিন্তু আজ প্রমাণস্বরূপ এই ভিডিও। দেখুন ফুটতেও শুরু করেছে। তা নতুন বাগানিরা এর পরের পরিচর্যা কি হবে, কি খাবার আমরা দেব, কি জাতীয় খাবার দরকার এই মুহূর্তে। আমি বলবো এই মুহূর্তে গাছের দুটো জিনিস বেশি দরকার হয়, একটা হচ্ছে ফসফরাস আর একটা হচ্ছে পটাশিয়াম। এই দুটো খাবার এখন খুব দরকার হয়। আচ্ছা, প্রথমেই আমি বলবো গাছের যে আগাছা, সেই আগাছা আমাদের তুলে ফেলতে হবে। এই আগাছা আমাদের সপ্তাহে যে একদিন করে সেটা আমাদের এইভাবে হাতে করে করে তুলে ফেলতে হবে। কারণ এখানে আমরা কোনো কিছু ওষুধ প্রয়োগ করব না। কারণ এখানে মাটিতে আগাছা দমনের ওষুধ দেওয়া যাবে না, তাহলে গাছ মরে যাবে। অতএব এইটাই কিন্তু পন্থা, হাতে করে এইভাবে এগুলো সব তুলে ফেলতে হবে, পরিষ্কার করতে হবে। আমি এটা করে নিচ্ছি। এইবার কি করব, মাটিটা হালকা একটু খুঁড়ে দেব। এইভাবে খুঁড়ে দিচ্ছি হালকা করে। এইবার আমরা একটা মিশ্র খাবার প্রস্তুত করব। সেই খাবার এই মাটিতে আমরা দেব। নতুন বাগানিরা খুব দেখুন, খুব হালকা করে একটু খুঁড়ে দেওয়া হচ্ছে মাটিটাকে। হালকা করে খুঁড়ে জাস্ট যে জৈব মিশ্র খাবারটা সেখানে আমরা প্রয়োগ করব। কি দেব বলেছি আমি প্রথমেই, যে ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা থাকে। জৈবভাবে ফসফরাস যেটা হচ্ছে হাড় গুঁড়ো, আর পটাশিয়াম হচ্ছে কলার খোসা ডাস্ট, আর সাথে সর্ষের যে গুঁড়ো খোল। এখানে 2 চামচ করে আছে সর্ষের 2 চামচ গুঁড়ো খোল, 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ কলার খোসার ডাস্ট। এই দিয়ে 3টে উপাদান একটা মিশ্র জৈব সার আমরা প্রস্তুত করে নিয়েছি। এই খাবার আমরা মাটিতে প্রয়োগ করছি। নতুন বাগানিরা আপনারা জৈবভাবে ঠিক এই খাবারটা এখন দেবেন। তাহলে কি হবে, কুঁড়িগুলো খুব ভালো ফুটবে, ফুলগুলো সাইজ খুব ভালো হবে। এটা অবশ্যই আপনাদের করতে হবে। তা দেখুন, আমি আস্তে আস্তে চামচের সাহায্যে মাটিতে দিয়ে দিচ্ছি। খাবারটা আমি পুরোটাই মাটিতে দিয়ে দিলাম। এবার জাস্ট একটু মাটির সাথে আমরা মিশিয়ে দেব। এইভাবে জাস্ট একটু মিশিয়ে দেব দেখুন। আর খাবার প্রয়োগ করার আগের দিন অবশ্যই মাটিটা ভিজিয়ে রাখবেন। তারপরের দিন আবার খাবার দিয়ে আপনারা জল দিয়ে দেবেন। তা আমার খাবার দেওয়া হয়ে গেল। এইবার দেখুন আমি জল দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক খাবার দিয়ে এইভাবে জল প্রয়োগ করবেন। আরও যাতে নতুন নতুন কুঁড়ি আসে, প্লাস কুঁড়িগুলো যাতে ঠিকমতো ফোটে, আরও যাতে নতুন ব্রাঞ্চ বার হয়, সেই জন্য আমরা কি করব, একটা পিজিআর মিরাকুলান 15 ফোঁটা 1 লিটার জলে এগুলো ভালো করে পাতাতে কুঁড়িতে স্প্রে করে দিচ্ছি। এতে ফুলের সাইজ বড় হবে, খুব ভালো হবে এটা। তা এই মিরাকুলার আপনারা পেয়ে যাবেন যেসব দোকানে, যে কীটনাশক বীজ যেসব দোকানে পাওয়া যায় সেই সব দোকানে পেয়ে যাবেন এই মিরাকুলান। আপনাদের নাগালের মধ্যেই এর দাম,
মোটামুটি সব জায়গায় এই মিরাকুলান পেয়ে যাবেন। এটা অবশ্যই আপনারা কিনে আনুন। আর আমিও প্রুনিং করে এর প্রয়োগ করেছিলাম আপনাদের, তারপরে দেখিয়েছিলাম যে এর কী চমক, নতুন নতুন পাতা শাখা গজিয়েছিল। নতুন করে আর কিছু বলার নেই। তা এটা আমি এখন প্রয়োগ করছি কেন, যাতে এই কুঁড়ির সাইজগুলো আরও বড় হয়, ফুলটার সাইজ বড় হয়। এরপরে আমরা কি দেবো, একটা রাসায়নিক সার দিচ্ছি 10-26-26, যেটা হচ্ছে NPK 10-26-26। এটা হাফ চামচ আমরা টবের কিনারা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন এটা যেন গোড়াতে দেবেন না, কারণ এটা রাসায়নিক। আর বেশি পরিমাণ দেবেন না, কম দেবেন। এমনি রাসায়নিক দিতে আমি বারণ করি, প্রয়োজন ছাড়া আমরা দিই না রাসায়নিক। এখন যেহেতু ফসফরাস আর পটাশিয়াম দরকার, সেই জন্য আমরা এই যে 10-26-26 দিচ্ছি। কুঁড়িগুলো খুব তাড়াতাড়ি ফুটবে, ফুলের কালার খুব ভালো হবে, সাইজও খুব ভালো হবে। ফুল সানলাইটে রাখুন গাছ, ফুল সানলাইট রাখুন। সকালবেলা পাতা ভিজিয়ে দিন ঝাঁঝরি দিয়ে, কারণ এখন খুব টেম্পারেচার। আর এই গাছের জল কম হলেই দেখবেন যে লম্বা লম্বা তো মানে একটু উঁচু হয়, মানে শাখাগুলো একটু লম্বা হয়ে যায় তাড়াতাড়ি। তা দেখবেন মানে যে ওপরের যে ডালগুলো দেখবেন নুয়ে পড়বে জলের অভাবে। সেই জন্য এদের প্রতিদিনই জল দিতে হবে। আর সানলাইট তো দিতেই হচ্ছে, তাই এইভাবেই করুন। আর এই এখন দুটো লিকুইড আপনারা ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে পেঁয়াজের খোসা ভিজে জল আর কলার খোসা ভিজে জল। আপনারা দুটো একসঙ্গেও মিশিয়েও ব্যবহার করতে পারেন, বা আলাদা আলাদা করে ব্যবহার করতে পারেন। এতে কী হবে, জৈবভাবে গাছ পটাশিয়াম পাবে, কারণ এখন পটাশিয়ামের চাহিদাও দরকার ফুল ঠিকমতো ফুটতে, কুঁড়ি ঠিকমতো আসতে ফুটতে, এগুলো দরকার। অতএব অবশ্যই আপনারা করুন। আর এখন সর্ষের খোল পচা জল বন্ধ করে দিন, এখন দেওয়ার দরকার নেই। কুঁড়ির আগে পর্যন্ত আমরা দিতে বলেছিলাম বা দিতে পারি। এইভাবেই আপনারা গাছ করুন। আর কীটনাশক বলতে কি, যে আমরা যে একতারা আর হচ্ছে কনফিডার, এই দুটো অবশ্যই আপনারা বলবো হাতের কাছে নিয়ে রাখুন, কেননা এই গাছে মিলিবাগের উপদ্রব হয়। এই মিলিবাগ যাতে না আসে সেই জন্য আমরা কি করব, একতারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করে দেবো 15 দিন অন্তর। আর তার ঠিক 1 সপ্তাহ পরে আমরা কনফিডর 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবো, এটাও 15 দিন অন্তর। তাহলে কি হবে, আপনাদের গাছে মিলিবাগের উপদ্রব হবে না, গাছ সুস্থ থাকবে, সতেজ থাকবে, খুব ভালো থাকবে আপনাদের গাছ। এইভাবেই আপনারা অ্যালামন্ডা গাছ কিনে আনুন, আমার ভিডিও দেখে আপনারা পরিচর্যা করুন, বড় বড় ফুল পাবেন, বেশি বেশি ফুল পাবেন। এইভাবেই পরিচর্যা করুন। আমাকে অবশ্যই আপনারা জানাবেন যে কার কেমন গাছে ফুল হয়েছে। আর আপনারা তো আমাকে তো প্রশ্ন করেন, সমস্যা হলে আমি সমাধান করার চেষ্টা করি। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।